আমি এখনো পর্যন্ত এভাবে কাউরে দিতে দেখিনি, এই আমরাই সম্ভবত প্রথমে এটা করছি। তা এটা করার কারণে আমাদের গাছের অনেক উপকার হয়েছে। আজকে আপনাদের নতুন একটা জিনিস দেখাই। দেখেন গাছের একদম মূল শিকড় পর্যন্ত এই পাইপটা দেওয়া। যখন এই গাছটা লাগানো হয় তখনই এই পাইপটা প্রায় 3 ফুট পরিমাণ গর্ত করে তারপরে এই পাইপটা দেওয়া হয়েছে। আর দেওয়ার আগে ইটের সুরকি, তারপরে নারিকেলের ছোলা, তারপরে কিছু সার দিয়ে তারপরে এই গাছটা লাগানো হয়েছিল। এই পাইপটা দেওয়ার মূল কারণ হচ্ছে গাছের একদম মূল শিকড় পর্যন্ত যাতে পানি পৌঁছানো যায়, তার একটা সুব্যবস্থা করা আর কি। আর এখানে পানির লাইন থেকে পাইপের মাধ্যমে ওই মূল যে পাইপটা এই যে দেখতে পাচ্ছেন, এই পাইপে পানির লাইন দিয়ে পানি আনা হয় পাইপের সাহায্যে, যাতে গাছের মূল শিকড় পর্যন্ত পানিটা পৌঁছায়। এটা দেওয়ার কারণে এই গাছটা দেখতেছেন অনেকটা হৃষ্টপুষ্ট। মাত্র 2 বছরে এরকম হয়েছে, এর আগে কিন্তু অনেক ছোট ছিল। আমার টমেটো গাছগুলোয় আল্লাহর রহমতে ভালোই টমেটো ধরেছে। এবার আশা করি রোজার মাসে আর আমার টমেটো কিনে খাওয়া লাগবে না। আয় 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 আয়, আরে বাহাদুর যা, আয় বাহাদুর, কোনো সময় পায়রারে খাওয়া দিতে দেয় না। আমাদের বাড়ির সামনে দিয়েও যতগুলা গাছ আছে, তারপরে এমনি এই সবজির ক্ষেত, সব সবজির ক্ষেতের ভিতরে, তারপরে প্রত্যেকটা গাছের গোড়ায় একইভাবে পানির লাইন দেওয়া, যাতে সমস্যা না হয় পানির। এই দেখেন আপনারা একই সিস্টেমে এই লিচু গাছের গোড়ায়ও পাইপ দিছি। এখানে সবজি ক্ষেতের জন্য পানির ব্যবস্থা করা, এখান থেকে পানির পাইপ নিয়ে সবজি ক্ষেতগুলায় পানি দেওয়া হয়। এই লাউ গাছটা খুব বেশি দিন হয়নি লাগানো হয়েছে। এই লাউয়ের জালিগুলা যে দেখতেছেন, এই জালিগুলা পোকা এসে নষ্ট করে দেয়, এই জন্য এই ফেরামন ফাঁদ দেওয়া হয়েছে। এই যে এই কৌটার ভিতরে একটা ওষুধ দেওয়া আছে, এই ওষুধটা ওই পোকাগুলারে আকৃষ্ট করার কারণে ওরা এই ছিদ্র দিয়ে ঢুকে, এখানে যে ছিদ্রটা দেখতেছেন এই ছিদ্র দিয়ে পোকাগুলা ঢুকে ভিতরে যে আটকা পড়ে। এই যে পোকাগুলা দেখতেছেন নিচে সব পোকা জড়ো হয়েছে। লাউ গাছে মাশাআল্লাহ এবার অনেক জালি আসছে, আশা করি এই লাউ গাছ থেকেও ভালো ফলন পাওয়া যাবে। এখানে দেখেন কতগুলা লাউয়ের জালি একসাথে। এখানেও আর একটা ফেরামন ফাঁদ দেওয়া হয়েছে। দেখেন ভিতরে কতগুলা পোকা জড়ো হয়েছে, এই সব পোকাগুলা এই লাউয়ের জালিগুলারে নষ্ট করে দিচ্ছিল। আমরা এখানে ঢেঁড়স গাছ লাগাইছি, পাশের ক্ষেতে পেঁয়াজ। বাহাদুর আয় 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 বাড়ি আয়। এটা আমাদের বাহাদুরের ঘর, আর এটা আমাদের পায়রার ঘর। নিচে লোহার ফ্রেম করে তারপরে কাঠ দিয়ে এই এটা পাতানো হয়েছে, মানে পাটাতনটা। আর চারি সাইড দিয়ে লোহার গ্রিল বসানো হয়েছে। এখানে বন বিড়াল আছে প্রচুর, আবার শিয়ালও। এর আগেও কতগুলা পায়রা ধরে খেয়ে ফেলছে বন বিড়ালে। পলিথিনটা দেওয়া হচ্ছে ওই দিক থেকে উত্তরের বাতাসটা যাতে পায়রার গায়ে না লাগে আর অসুস্থ না হয়, এই কারণে। এখন অবশ্য শীত তো চলে গেছে।